আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে ইংলিশ সাজেশন। ইংলিশের আমি তোমাদের ফার্স্ট পার্টের সাজেশন দিয়েছি, অর্থাৎ প্রোস থেকে কোন গল্পগুলো তোমরা পড়বে, কোন গল্পের কোন প্রশ্ন তোমরা পড়বে, 7টা গল্পের মধ্যে কোন গল্প থেকে 5 নম্বর, কোন গল্প থেকে 3 নম্বর পড়বে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। অবশ্যই যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, লিংকে ক্লিক করে অথবা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া আমি তোমাদের বাংলা, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্সের সাজেশন অলরেডি আপলোড করে নিয়েছি, তোমরা অবশ্যই ভিডিও সেকশনে অথবা লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের পোয়েম এবং ড্রামা। পোয়েম এবং ড্রামা থেকে একদম লাস্ট মিনিটে সাজেশন। প্রচুর স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তাদেরকেও বলবো এই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ তোমাদের ধরো 7খানা তো পোয়েম রয়েছে। কোন কবিতা থেকে তোমরা 5 নম্বরের বড় প্রশ্ন পড়বে, কোন কবিতা থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পড়বে, বা কোন কবিতা থেকে 5 এবং 3 দুটোই পড়ে যাবে, সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। এবং কেন এবছরে এই কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, কেন এখান থেকে 3 নম্বরের প্রশ্ন পড়বে, সেটাও কিন্তু আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে এখন প্রমাণ সহ দেখিয়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে কি হবে, তোমাদের 7টা কবিতা রয়েছে, 7টা কবিতা থেকে বড় প্রশ্ন পড়ার দরকার নেই, 3 নম্বরের প্রশ্ন সব জায়গা থেকেও পড়ার দরকার নেই। তাহলে তোমাদের অল্প পড়লেও একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, এখনো প্রায় 1 মাস বাকি রয়েছে। যারা এখনো সারা বছর ধরে পড়াশোনা করোনি, কি করব বুঝতে পারছো না, আমি বলছি সোমনাথ একাডেমি থেকে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের নোট, আর্টস, কমার্স, সায়েন্স সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই মুহূর্তে যারা আমাদের কাছ থেকে নোট নিচ্ছ তারা কিন্তু ফুল নোটস তো পাচ্ছই। ফুল নোটস মানে কিন্তু বইয়ের অধ্যায় টু অধ্যায় নোট, তার সঙ্গে আমি লাস্ট মিনিটের সাজেশন দেবো, তার সঙ্গে লাস্ট মিনিটের কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ট নোটস কিন্তু আমি দিচ্ছি। অর্থাৎ এই 1 মাস যদি এইগুলো পড়ে যাও না, আশা করি একটি ভালো রেজাল্ট তোমরাও কিন্তু করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এইচএস 2024 ইংলিশ সাজেশন ফুল মার্কস 80। ইংলিশের তোমাদের ফার্স্ট পার্টের আমি ভিডিও দিয়েছি, যেখানে প্রোস থেকে কোন কোন প্রোসগুলো তোমরা পড়ে যাবে 5 নম্বরের জন্য এবং 3 নম্বরের জন্য, এবং পুরো তোমাদের ফুল মার্কস যে 80 নম্বরের কোশ্চেন প্যাটার্ন কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্রথম ভিডিও দেখে নিও। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে যে তোমাদের পোয়েম এবং ড্রামা থেকে কোন কোন বড় প্রশ্ন পড়তে হবে এবং কোন কোন পোয়েমগুলো থেকে এবছরে 5 এবং 3 নম্বরের প্রশ্ন আসছে দেখে নাও। পোয়েট্রি থেকে তোমাদের প্রোজের মতোই কিন্তু 15 নম্বর থাকবে। আমি আগের ভিডিওতে বুঝেছি, তাও একবার এটা দেখিয়ে দিই। তোমাদের দেখো এমসিকিউ, এমসিকিউ তোমাদের থাকছে কিন্তু 1 into 4, 4খানা এমসিকিউ তোমাদেরকে দেবে। 3 নম্বরের দুটো তোমাদেরকে লিখতে হবে, 3 নম্বরের দুটো 6 নম্বর, এবং 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে 15 নাম্বার তোমাদের পোয়েট্রি থেকে আসবে। কিন্তু 7খানা তোমাদের তো কবিতা রয়েছে, কোন কবিতা থেকে তোমরা 5 নম্বর, কোন কবিতা থেকে তোমরা 3 নাম্বার পড়বে, সেটাই হচ্ছে কিন্তু বিষয়। অর্থাৎ নোট নিলে এবং সাজেশন দেখলে কিন্তু হবে না, বুঝে বুঝে প্ল্যানিং করে যদি পড়ো তাহলে অল্প পড়েও কিন্তু সব প্রশ্নের উত্তর লেখা যায়। চলো আমরা চলে আসি। সবার প্রথমে যে কবিতা 1 নম্বর আমি দিয়েছি, দেখো অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি 2023-এ কিন্তু এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসেনি, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন এসেছিল। তাহলে আশা করা যায় 2024 সালে অন কিলিং আ ট্রি থেকে কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন দিয়েছি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। 2 নম্বর দেখো অন কিলিং আ ট্রি ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম। 3 নম্বরের প্রশ্ন আমি কি দিয়েছি, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য কিলিং অফ আ ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। আর মার্কস 3 থেকে দুটো দিয়েছি, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল আ ট্রি, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড। 2, হাউ ক্যান দ্য ট্রি বি কিল্ড
ইন অন কিলিং আ ট্রি। মাত্র 5খানা প্রশ্ন দিয়েছি, যদি 5 নম্বরের বা 3 নম্বরের প্রশ্ন আসে আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবে। তা সত্ত্বেও তোমাদেরকে বলে রাখি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, এটা বলতে গেলে কবিতার একটা সাবস্টেন্সের মতোই উত্তরটি আমরা লিখে দিয়েছি নোটের মধ্যে। তোমরা যদি এই প্রশ্নটি যদি শুধু পড়ে যাও, আর যদি কোনো প্রশ্ন না পড়ে যাও বা টাইম নেই, যদি পরীক্ষায় কমন না আসে, তোমরা এই সাবস্টেন্সটাও যদি লিখে দিয়ে আসো না, তাহলেও তোমরা 5-এর মধ্যে অন্তত 2.5 থেকে 3 নাম্বার পেয়ে যাবে। এইভাবেই তোমাদের প্ল্যানিং করে কিন্তু পড়তে হবে। 2 নম্বরে যে কবিতাটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। অর্থাৎ 2023 সালে এখান থেকেও কোনো 3 নম্বরে কোনো 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসেনি, এখান থেকে একটি 3 নম্বরের প্রশ্ন এসেছিল। তাই 2024 সালে এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার কথা। কি কি প্রশ্ন পড়বে দেখো, 1, এক্সপ্লেন দ্য ইনার মিনিং অফ দ্য লাস্ট 3 লাইন্স। 2, দেখো হাউ ডাজ দ্য পোয়েম রিলেটেড টু হিউম্যান বিং লাইফ। 3 নম্বরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম। 4 দেখে নাও, হাউ ইজ উড ডিফারেন্ট ফ্রম আ ফরেস্ট। 5 দেখে নাও, হুজ উডস আর বিইং টকড অ্যাবাউট। 6 দেখে নাও, হোয়াট সাউন্ডস ফ্রোস্ট। 5-এর প্রশ্ন আবার বলি, হুজ উডস আর বিইং টকড অ্যাবাউট। 6 নম্বর হচ্ছে হোয়াট সাউন্ড ফ্রোস্ট মিন মেনশন। আর 7 নম্বর হচ্ছে হাউ আর দ্য উডস ডিসক্রাইব। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকে 5ও আসতে পারে, আর 3ও যদি আসে এখান থেকে কিন্তু আসবে, কিন্তু প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করে যেতে হবে। তো 3 নম্বরে যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে দেখো, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। এইখান থেকেও কিন্তু গত বছরে 5 নম্বরের কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে, তাহলে এবছর এখান থেকে আসতে পারে। তো 3 নম্বরের একটি প্রশ্ন এসেছিল। তো কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো, 1 হচ্ছে গিভ ইন ইউর ওন ওয়ার্ডস the substance of the poem where the mind is without fear. 2, explain in your own words the kind of freedom the Rabindranath wishes the country to achieve. 3 দেখে নাও, what according to Rabindranath Tagore are the qualities of mind required for attaining true freedom. 3 নম্বরে কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও, 1, what kind of freedom does Rabindranath Tagore want for his countrymen. 2, দেখো how can a man according to Tagore be perfect. 3, what does Tagore mean by where knowledge is free. তো এখান থেকে প্রথম যে 3টে কবিতা আমি দেখালাম, এখান থেকে কিন্তু 2024 সালে 5-এর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। যে প্রশ্ন দিলাম ভালো করে পড়ে যাও। 4 নম্বরের কবিতাটি, যতগুলো এই 3টে যে কবিতা পড়লাম, এটা হচ্ছে সব থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে এবছরে 5ও আসতে পারে, 3ও কিন্তু আসতে পারে। দেখো 4খানা স্টার চিহ্ন দিয়েছি কিন্তু, ঠিক আছে। আর যার একটা কথা বলে রাখি, দেখো 3 নম্বর যে কবিতাটা ছিল, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই যে 1-এর প্রশ্ন রয়েছে না, গিভ ইন ইউর ওন ওয়ার্ড দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, এই সাবস্টেন্সটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। যারা খুব দুর্বল স্টুডেন্ট, যারা কিছুই পড়াশোনা করনি, যদি যে কোনো প্রশ্ন দিয়ে যদি সাবস্টেন্সটা যদি লিখে দিয়ে আসো না, 5-এর মধ্যে 2.5, 3 কিন্তু দিতে পারে এবং দেয় সাধারণত। তাই ভালো করে কিন্তু সাবস্টেন্সটা কিন্তু পড়ে যাবে। 4 নম্বর যে কবিতা সেটা হচ্ছে দেখো, 7 এজেস অফ ম্যান। এই কবিতাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, 2023 সালে 7 এজেস অফ ম্যান এখান থেকে কোনো বড় প্রশ্ন, মানে কোনো 5 নম্বরের প্রশ্ন বা কোনো 3 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেনি। তাই তোমরা বুঝতেই পারছো যে এবছরে অবশ্যই এখান থেকে 5ও আসতে পারে এবং 3ও কিন্তু আসতে পারে। তাই 5-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে 7 এজেস অফ ম্যান থেকে। তো 5-এর আমি 3টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বর দেখে নাও, হাউ ডাজ শেক্সপিয়ার ডিস্টিংগুইশ ইচ স্টেজ অফ লাইফ। 2, জাস্টিফাই দ্য টাইটেল দ্য 7 এজেস অফ ম্যান। 3, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম 7 এজেস অফ ম্যান। 3টে প্রশ্নের উত্তর প্রায় একই ধরনের। যদি একটা ভালো করে মুখস্থ করতে পারো, বাকি দুটো প্রায় মুখস্থ হয়ে যাবে। উত্তরগুলো এইভাবে কিন্তু আমরা নোটের মধ্যে লিখে দিয়েছি। 3টে প্রশ্ন মানে তুমি বুঝতে পারছো পুরো কবিতাটা। পরীক্ষা যদি অন্য প্রশ্ন আসে, তোমরা এই উত্তরটা যদি লিখে দিয়ে আসতে পারো না, তা সত্ত্বেও তোমরা নাম্বার কিন্তু পাবে। অনেক স্টুডেন্ট আছো যারা এই লাস্ট মুহূর্তে আমাদের কাছ থেকে নোট নাও, ভালো করে পড়াশোনা করো না, হয়তো একবার দুবার দেখে তারা কিন্তু বুঝতে পারো না, তাই না। তাই বলছি এই সাজেশন গুলো, আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করি ইংলিশে ভালো রেজাল্ট হতে বাধ্য। 3-এর প্রশ্ন কি কি পড়বে দেখে নাও। 1, মেক
a comparison between the first and seventh stage of man's life as depicted in the poem Seven Ages of Man. দুই দেখো describe the last two stages of man's life as depicted by Jacques in the poem Seven Ages of Man. 3 number, what is second childness? Describe. 4, what does the poet mean by strange event? Full history. প্রথম চারটে কবিতা আশা করি বুঝতে পেরেছো। প্রথম চারটে কবিতা সব থেকে বেশি ভালো করে তোমাদের পড়তে হবে 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নম্বরের প্রশ্নের জন্য। আমরা 5 নম্বর যে কবিতা দেখবো সেটা হচ্ছে দেখো দ্য সলিটারি রিপেয়ার। 2023 সালে কিন্তু এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এসেছে, তাহলে এই বছরে আশা করা যায় এখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও। 1, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য সলিটারি রিপেয়ার। 2, আ ভয়েস সো থ্রিলিং never was heard, whose voice is referred do hear, how does the voice surpass the song of the cuckoo? 3, will no one tell me what she sings? Why does the poet ask these questions? What is the song about? 3 নম্বরের প্রশ্ন কি পড়বে? 1, describe what picture on the valley and the farm worker come to your mind as you read the poem? 2, why do you think Wordsworth has chosen the song of the nightingale and cuckoo for comparison with the একটা দা হবে এখানে, ঠিক আছে, সলিটারি রিপেয়ার সং। তো এখান থেকে এবছরে 3 নম্বরেরই কিন্তু প্রশ্ন আসার কথা। চলো আমাদের ইউটিলিটি থেকে আমি মাত্র 3 নম্বরে 3টে দিচ্ছি, কারণ এবছরে এখান থেকে কিন্তু 5-এর প্রশ্ন আসার কোনো কথাই নয়। কি কি পড়ে যাবে? 1, গিভ ইন ইউর ওন ওয়ার্ডস দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ফিউটিলিটি। 2, ব্রিংস আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম ফিউটিলিটি। 3 দেখে নাও, মুভ হিম ইনটু দ্য সান, হু ইজ দ্য স্পিকার, হু ইজ টু বি মুভড অ্যান্ড ফ্রম হোয়ার। আচ্ছা দেখো 7 নম্বরে দিয়েছি, দেখো দ্য লিসেনার্স। এখান থেকে 3টি প্রশ্ন দিয়েছি। 3 নম্বরের 1, and he fit in these when the planning hoods were gone. 2 দেখো, but no one descended by the lonely travelers call. 3 দেখে নাও, is anybody there, is there anybody there, he said. তো দেখো এখান থেকে তেমন খুব একটা প্রশ্ন দিইনি আমি। প্রথম 4টে কবিতা ভালো করে পড়তে হবে, কিন্তু প্রত্যেকটা কবিতা ভালো করে পড়ে তার 1 নম্বর বা এমসিকিউ আকারের প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। আর যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে তোমাদেরকে আমি বলবো সাজেশনের প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়তে হবে ভালো করে। তার সঙ্গে যদি তোমাদের সময় থাকে আমি কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন আমি নোটে দিয়েছি, সেগুলো কিন্তু একবার দেখে যেও। কারণ যদি প্রশ্নপত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে করে বা রিপিটেড ইয়ারের প্রশ্নগুলো করে তাহলে কিন্তু আমার নোট থেকে কিন্তু প্রশ্ন আসতে বাধ্য। চলো এবার আমরা ড্রামা দেখে নিই। ড্রামা থেকে তোমরা কি প্রশ্ন পড়বে? দেখো ড্রামা থেকে তোমাদের 1x3 দিয়েছি, দেখো 3টে এমসিকিউ তোমাদের থাকবে। 2 নম্বরে 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে, আর 3 নম্বরের একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। 3 আর 4 7 আর 3 10 নম্বর থাকবে ড্রামা থেকে। তো দেখো ড্রামা হচ্ছে দ্য রাইজিং অফ দ্য মুন of the poem Moon। এখান থেকে কি কি প্রশ্ন পড়বে? 3 নম্বর দেখো, 1, নেম দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য ওয়ান অ্যাক্ট প্লে দ্য রাইজিং অফ দ্য মুন। 2 দেখো, এক্সপ্লেন দ্য থিম of the rising of the moon। 3 নম্বর দেখো, sketch the character of Sergeant in the one act play the rising of the moon। 4, sketch the character of the race man in the one act play the rising of the moon। দেখো দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। 5 নম্বর বলছে where did the policeman put up a notice and why। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 দেখো, and may be the man you are watching for tonight used to be sitting on the wall when he was young and singing those same songs, who says this, what songs are referred to here। 7 প্রশ্ন, you did me a good turn tonight and I am obliged to you, who says this, to whom, what was the good turn, and you won't betray me the friend of granularly, who is the speaker, to whom does the speaker, what is mean by friends of granularly। সাজেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি পড়াশোনামূলক কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কিন্তু
যুক্ত হতে পারো। আমি অবশ্যই প্রত্যেককে আমি হেল্প করি সবসময় তোমাদের জন্য, ঠিক আছে? যারা এখনো নোট সংগ্রহ করতে পারোনি, স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো সংগ্রহ করতে পারো। ভালোভাবে পড়াশোনা করো, ভালো পরীক্ষা দাও। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।